এত সুন্দর করে ভিডিও বানিয়েও যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে কেমন লাগে বলেন তো? তো ওয়েলকাম টু মাই নিউ পেজ দীপা ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো এই তো ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে অনেকদিন পরে একটা বড় ভিডিও দেব বলা যায়। মানে একটু শরীরটা অসুস্থ যার কারণে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক এখানে দুপুরে রান্না-বান্না করব যার কারণে একটা আলু কেটে নিয়েছিলাম, টমেটো কেটে নিয়েছি, কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে ছোট মাছ ছিল। ছোট মাছটা চচ্চড়ি করব। মানে মাছ মাংস খেতে আর ভালো লাগতেছে না। মানে রুচি পাচ্ছি না কোনো। তো ভাবলাম যে সাথে একটু ছোট মাছ চচ্চড়ি করি। আর বড় মাছটা তো খেতে মানে কারোই ভালো লাগেনি। এটা যেহেতু রান্না করেছিলাম ওইভাবে তরকারিটা পড়ে আছে, খাওয়াই হয় নাই। মানে কিছু ভাল লাগতেছিল না। খালি মনে হচ্ছিল ঝাল, ঝাল যদি একটু কিছু খেতে পারতাম। তো যাই হোক এখানে হচ্ছে মাছটা আজকে টমেটো দিয়ে একটু লাল, লাল করে ভুনা করব। তো মাছ হচ্ছে ৩ টা নিয়ে নিয়েছিলাম যেহেতু মাছ কেউ খাচ্ছে না। এর জন্য ৩ টা মাছ নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ভালোভাবে এখন ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তারপরে এর মধ্যে মসলা যা ছিল সবকিছু মসলা দিয়ে একটু মসলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর তরকারির মসলা যতটা কষানো যায় ততটা কিন্তু খেতে অনেকটা মজা লাগে। আর বেশ কয়েকদিন ধরে মানে মাছ-টাছ ওরকম ভালো লাগতেছে না। আর এই ভিডিওটা ছিল গতকালকে। তো ওই তরকারিগুলো মানে এখনো পড়ে আছে, খাওয়া হয় নাই বললে চলে। তো যাই হোক এখানে হচ্ছে মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছিলাম। আর যেহেতু এখন সব মানে শাকসবজির দাম কম, আমার কাছে মনে হচ্ছে দাম কম থাকার কারণে শাকসবজিটা এখন ওরকম মানুষ খাচ্ছে না। মানে ভালো লাগতেছে না আরকি। তো যাই হোক এখন ভালো না লাগলেও তো খেতে হবে। শীতের সময় তো মানুষ শাকসবজি বেশি, বেশি করে খায়, তাই না? যাই হোক কথা বলতে, বলতে এখানে ছোট মাছের তরকারিটা প্রায় হওয়ার দিকে আর বড় মাছের তরকারিটা অনেক আগে রান্না করা হয়ে গিয়েছিল। ফুল ভিডিওটা আমি দেখাইতে পারি নাই কারণ ওরকম ভাবে ভিডিও করার মানে সিচুয়েশন ছিল না। যাই হোক রান্না বান্না শেষ করেই তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আর সালাডটা বললাম আমার হাজবেন্ডকে সুন্দর করে মাখাইতে। আর আমার ছেলে বসে বসে কোলে দেখতেছিল যে কি করে ওর আব্বু মানে সালাডটা মাখাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটু আমার হাজবেন্ডকে নিয়ে বাজারে গিয়েছিলাম যেহেতু মাস পরে গিয়েছে আর মাসের বাজার এখনো করা হয় নাই। বাসা থেকে কয়েকদিন আগে এসেছিলাম, তো বাসা থেকে অনেক কিছু বাজার আম্মু আসার সময় করে দিয়েছিল। তো টুকিটাকি বাজার করা লাগবে, তো ভেবেছিলাম যে অল্প কিছু বাজার করব, কিন্তু যে অনেক কিছু বাজার করা হয়ে গিয়েছে। আর বাজারেও ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আরেকদিন চেষ্টা করব শেয়ার করার। তো যাই হোক এখানে হচ্ছে আমার বাড়ির সামনে একটা নদী ছিল, তো সেই নদী দিয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি। আর যেহেতু গাড়িতেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায়, তো ভাবলাম যে গাড়িতে যাওয়ার থেকে গল্প করতে করতে হেঁটে দুজনে চলে যায়। অনেকদিন ধরে যেহেতু হাঁটা হয় নাই। আর এটা হচ্ছে আমাদের বাজারের সামনে, আর এখান থেকে হচ্ছে একটা গাড়ি নিয়ে নিলাম। আমি যতটুকু পারি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। তো যাই হোক এখানে হচ্ছে দুইজনে গাড়িতে উঠে গিয়েছিলাম আর আমি একটু ঢং করতেছিলাম। আর দেখতে দেখতে প্রায় এই তো বাজারের কাছে চলে এসেছি। আর এটা হচ্ছে ছোট্ট একটা বাজার, নয়ডিঙ্গি বাজার। ফার্স্টেই যেয়ে দেখি মাছের বাজারে আমার জামাই আমাকে নিয়ে গেছে। আর সেদিনের মাছগুলো মানে অতটা ভালো ছিল না। আমি ওখান থেকে শুধু ইলিশ মাছ নিয়েছিলাম আর একটা বড় দেখে সিলভার মাছ নিয়েছিলাম। আর অন্যদিন বাজার করব বলে মানে ওরকম মাছ আর কোনো কিছু কিনি নাই। আর এখানে হচ্ছে সবজি বাজার, তো সবজিগুলো অনেক টাটকা টাটকা ওঠে ওই নয়ডিঙ্গি বাজারে। মানে বিকালবেলা ওরা মানে যতটুকু পারে ওরা সবকিছু টাটকা টাটকা মানে নিজের ক্ষেতের উঠাই নিয়ে আসে। তো এই তো এখানে সব ধরনের সবজি ছিল। আর সবজিগুলো আসলে অনেকটা ভালো লাগতেছিল, একবারে দেখতে মানে সুন্দর লাগতেছিল যেহেতু টাটকা। আর এখান থেকে আমার হাজবেন্ড হচ্ছে 2 কেজি টমেটো নিয়ে নিচ্ছিল। টমেটোগুলো অনেক টাটকা টাটকা ছিল, তো বললাম 2 কেজি নিতে। আর টমেটো কিন্তু আমি অনেক পছন্দ করি, বিশেষ করে ভুনা বা অন্য কিছু আমার সবকিছুর সাথে খেতে অনেকটা মজা লাগে। কার কার খেতে মজা লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার তো অনেক মজা লাগে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।